সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশ চেয়ে রিটের শুনানি আজ। তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র চালাচ্ছেন, নিউ ইয়র্ক সমাবেশ মির্জা আজম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল ও ওয়েবসাইটের প্রকাশের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের বিষয়ে আজ মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চে রিট শুনানি হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট আবেদন দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস গত রোববার 30 জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। রিটে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব, আইন বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সংশ্লিষ্ট 10 জনকে বাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী ছিলেন সুবীর নন্দী দাস। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট করেছি। আজ এই রিট শুনানি হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তি বিবরণীয় নির্দেশনা চেয়ে PIL পাবলিক ইন্টারেস্ট লিকুইডেশন করার অনুমতি চেয়ে রোববার 30 জুন আবেদন করেন আইনজীবী সুবীর নন্দী দাস। পরে আদালত রিট করার অনুমতি দেন। আইনজীবী সুবীর নন্দী দাস সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রদান ও প্রকাশের জন্য রিটটি দায়ের করার নির্দেশ চেয়েছি। কারণ হলো, সম্প্রতি আমরা দেখেছি যে সরকারের কিছু উচ্চতর কর্মকর্তার বিপুল পরিমাণ সম্পদ থাকার তথ্য গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। সরকারি কর্মকর্তারা কিভাবে এত বিপুল সম্পদ অর্জন করেন সে বিষয়ে জানতে চেয়েছি। তিনি আরও বলেন, সরকারের একটি কন্ট্রাক্ট রুল আছে। এই রুল অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের অনুমতি ছাড়া বিনিয়োগ, ধার কিংবা ভবন নির্মাণ পর্যন্ত করতে পারবেন না। এছাড়া চাকরিতে নিয়োগ শুরুতেই তাদের সম্পদ বিবরণীর পাশাপাশি প্রতি বছর তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম MP বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের নামে 71-এর রাজাকারদের রাজনীতিতে পুনর্বাসিত করার জন্য তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র চালাচ্ছেন। এই ষড়যন্ত্র মোকাবেলা করেই শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের যুবলীগের সাবেক নেতাকর্মীদের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা আজম বলেন, 54 বছরে বাংলাদেশের 30 বছরের অধিক সময় ছিল জামাত বিএনপির স্বৈরাচারী সরকার। টানা 4 বছর মেয়াদে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে লক্ষ লক্ষ কিলোমিটার পাকা রাস্তা ও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। ফলে গ্রামগুলো শহরে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, গত 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলেও এখন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। 10-15 বছর আগে ছনের ঘরে থাকা মানুষগুলো এখন আধুনিক ঘরে বসবাস করছে। 5 বছর আগে যারা বাংলাদেশ ঘুরে এসেছে তারা এখন দেশে গেলে এবং দেশের পরিবর্তন দেখে বিস্মিত হন। তিনি আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উন্নয়নশীল দেশের সরকার প্রধানে বলেছিলেন যে, উন্নত করতে হলে বাংলাদেশের শেখ হাসিনাকে ফলো করুন।